one wants to fight for Israel. আমেরিকান কংগ্রেসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে বিপক্ষে শুনানি চলাকালে প্রতিবাদ জানিয়ে হাত ভেঙেছে সাবেক এক সশস্ত্র বাহিনী কর্মকর্তার। শুনানি চলাকালে মেরিন সার্জেন্ট ব্রায়ান ম্যাকগিনিস হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন, ইসরায়েলের জন্য কেউ লড়তে চায় না। এ সময় তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে দরজার মধ্যে তার হাত আটকে ভেঙে যায়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আর্মড সার্ভিসেস সাব কমিটির শুনানির সময় এ ঘটনা ঘটে। From the halls of Mount Azupa to the shores of Tripoli, Palestine will be free. পরে ম্যাকগিনিস বলেন, আমেরিকানরা তাদের সন্তানদের ইরানে যুদ্ধ করতে পাঠাতে চায় না। ম্যাকগিনিসের বিরুদ্ধে গ্রেপ্তারে বাধা দেওয়া এবং পুলিশ কর্মকর্তার উপর হামলার 3টি অভিযোগ আনা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানে হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্পর্কিত লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।